গত 17 তারিখ স্যারের কর্মকালীন আমাদের কিন্তু এক ধরনের একটা সীমাবদ্ধতার মতো যে সেটি আমরা কার্যক্রম আমরা করেছি, আপনাদেরকে সেগুলো আমরা তার সম্পূর্ণ মধ্যে দেখাতে পারবো। আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলোকে আপনাদের সামনে আমরা একটু দেখাবো। এরপরে আপনার প্রায় সময় আছে এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা আপনারা এখানে রয়েছে, আপনাদের সবাইকে ইসলাম মিয়া স্যারকে প্রাথমিক বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যেভাবে কাজ করছি বা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলায় আসলে কিংবা আমাকে আরো কোনো কিছু করণীয় আছে কিনা, আমাদের আরো বেশি কার্যকরী ভূমিকা পালন করার সুযোগ থাকবে, সেই থাকতে পারে। কিন্তু আমার যে ইচ্ছা, আমার যেটা নিজেদেরকে উজাড় করে দিয়ে কাজ করতে চাই, আমরা মেলে ধরতে চাই। আপনার যেহেতু কার্যক্রম এটা হলো একটা দিতে বলছে, আপনার যে এতগুলো মানবিক কাজ দেখলাম, অনেকগুলো ভাঙচুর হয়েছে, এরপরে যদি থাকে তাহলে অবশ্যই আমরা রিভিউ করে যদি থাকে। তো সেটা হচ্ছে অত্যন্ত চমৎকার ভাবে আমার 5ই আগস্টের পরে প্রথমে চমৎকার ভাবে কাজ করছে। তো আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। যে প্রত্যাশা, আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সেই আমাদের নর্মাল যে আইন শৃঙ্খলা কার্যক্রম, যেমন ধরেন আপনার রাউজানে কিন্তু আমাদের এক্সট্রা ফোর্স আনা হয়েছে এবং থানার বাইরেও আরও বেশ বড় সংখ্যক একটা এক্সট্রা ফোর্স আনা হয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে। কিন্তু একসাথে কিন্তু সব জায়গার পরিবেশ একসাথে একই পরিমাণে ফোর্স ডিপ্লয় করা বা অধিক ফোর্স ডিপ্লয় করার মতো ক্যাপাসিটি কিন্তু আমাদের নাই। আমাদেরকে কিন্তু টার্ম বাই টার্ম যেতে হবে। নর্মাল যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেটা তো আছে, কিন্তু এর বাইরে স্পেশাল অভিযান করার জন্য স্পেশাল এরিয়াগুলো যেখানে ক্রাইমগুলোকে বেশি সেইগুলোকে দেখে কিন্তু সেইভাবে কার্যক্রম নিতে হবে। আমরা সামনে আমাদের আরও যে কার্যক্রমটি আছে আমি একটু আগে বললাম সেটি, এবং লোহাগড়ার বিষয়টি আমাদের নলেজে আছে, সেখানে সেনাবাহিনীর সাথেও কথা হয়েছে। আমরা আমাদের মতো করে সেখানেও তথ্য সংগ্রহ করছি। প্রাথমিকভাবে আমরা রাউজানকে নিয়ে কাজ করছি, এরপরে আমরা সেদিকেও যাব। আর একটা বিষয় স্পষ্ট বলে রাখি, এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র সন্ত্রাসীদের দখলে থাকবে এইগুলো থাকবে না।